তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 10-এর প্রথম ইউনিট টেস্টের অঙ্ক প্রশ্নপত্র, দশম শ্রেণী অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ফুল মার্কস 40, টাইম 1 ঘন্টা 30 মিনিট। এতে বলেছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি প্রশ্ন, 5 নাম্বার। এর 1 নাম্বার, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ হবে। এখানে অপশন এতে আছে এবি বাই 100, বিতে আছে দেখো এবি বাই 120, সিতে আছে এবি বাই 1200 এবং ডিতে আছে এবি বাই 10 টাকা। দেখো মাধ্যমিক 2018-তে এসেছিল। এবার চলো দেখো সলিউশনে আছে সরল সুদের হার। এই সূত্র অনুসারে দেখো আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু PRT বাই 100। এখান থেকে আসল পি ইকুয়ালস টু এ টাকা, সুদের হার ইকুয়ালস টু আমরা 10%, আর সময় টি ইকুয়ালস টু বি মাস, যেটা বি মাস বলতে দেখো মাসটাকে বছরে করলে অবশ্যই 1/12 দিয়ে ভাগ করতে হবে, কারণ এক বছর মানে কী হয় 12 মাস। ওকে, অর্থাৎ দেখো সুদের ক্ষেত্রে আই ইকুয়ালস টু এ ইন্টু 100 ইন্টু বি ডিভাইডেড 12 ইন্টু এখানে থাকলো 100। তো টোটাল ক্যালকুলেশনগুলো দেখো এই বি বাই 120 টাকা হয়ে যাবে। এবার হচ্ছে নেক্সট 2 নাম্বার, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়ালস টু 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত হবে। এখানে অনেকগুলো অপশন আছে, দেখো সঠিক অপশন হলো 8। প্রথমত আমরা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 ইকুয়ালস টু 0, প্রশ্ন অনুসারে কে মাইনাস 10 ডিভাইড বাই 1 ইকুয়ালস টু -2। তো এখান থেকে দেখো পাবো কে ইকুয়ালস টু -2 প্লাস 10 ইকুয়ালস টু দেখবো দেখো কে ইকুয়ালস টু 8। তো এই প্রশ্নটাতে আমি আগের সেটে যেরকম অ্যানালাইসিস করেছি, আগের অঙ্ক দুটো সেটে, এই সেটে শুধুমাত্র প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ পরীক্ষা টাইম একটা টাইমের ব্যাপার হয়। দেখো 3-এর আছে এ ইকুয়ালস টু √7 প্লাস √6 হলে a প্লাস 1 বাই এ ইকুয়ালস টু কোশ্চেন চিহ্ন কত হবে। তো সলিউশন হবে a 2√7। তো সলিউশনটা এখানে করে দেওয়া হলো, দেখে নাও। এবার আসছে নেক্সটে 4 নাম্বার, √পাই একটি কী হবে, এটা একটি অমূলদ সংখ্যা হবে। তারপরে আসছে 5 নাম্বার, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা কত, সেটি হবে 3টি। এবার আসছে দেখো নিচে 1 নাম্বার, যিনি ঋণ গ্রহণ করেন তাকে ড্যাশ বলে, তাকে অধমবর্ণ বলা হয়, আর যিনি টাকা দেন তাকে বলা হয় উত্তমবর্ণ। এরপর আসছে দেখো 2 নম্বর, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 7x সমীকরণটির বীজদ্বয় 7 ও ড্যাশ, এই ক্ষেত্রে উত্তর হবে দেখো 0। এবার আসছে নেক্সটে, আচ্ছা এই ক্ষেত্রে চলো সলিউশনটা দেখো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 7x আছে, তো এক্স স্কোয়ার মাইনাস 7x ইকুয়ালস টু 0 লিখবো। তো এক্স কমন হলে এক্স মাইনাস 7 ইকুয়ালস টু কী আসবে 0, তাহলে একটা এক্স আসবে 0 আর একটা এক্স দেখো আসবে 7। ওকে, চলে আসছে নেক্সটে, দেখো বলছে যে এ বি সি স্কোয়ার। তো এই ক্ষেত্রে একদম সিম্পলভাবে আমরা করতে পারি যৌগিক সূত্রের ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যার, এই দেখো প্রথমটা, তো এখানকার প্রথমটা সবগুলোকে নিয়ে নেবো, তাহলে এ বি বিসি, তারপর দেখো সি এ, এটা হয়ে গেল, এটা প্রথম পার্ট। আর সেকেন্ড পার্টে এইটা এবং এইটা, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে। তো এখানে দেখো এ আছে কটা, দুটো, তাহলে লিখবো হচ্ছে কি এ স্কোয়ার লিখবো, বি আছে কটা, দুটো, তাহলে বি স্কোয়ার লিখবো, সি আছে কটা, দুটো আছে, তো সি স্কোয়ার লিখলাম। আর অনুপাতের নিয়ম অনুসারে কী হয়ে যাবে, বাই হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, উপর নিচে কাটলে পরে উপরে 1 নিচে 1, অর্থাৎ 1:1। এই হলো ফরম্যাট হলো। তারপর আসছে দেখো নেক্সটে 4 নম্বর, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদে আসলে হলো এত টাকা। সত্য না মিথ্যা, সত্য হবে, মাধ্যমিক 2020-তে এসেছিল। এরপরে 5 নম্বর, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, এটা 2019-এ এসেছিল, এটা সত্য হবে। সি এ বলছে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, প্রত্যেকটার জন্য 2 মার্কস রয়েছে। প্রথমটা 2018-তে এসেছিল, বার্ষিক সরল সুদের হার 4% থেকে দেখো 3/4% হওয়ায় এক ব্যক্তি বার্ষিক আয় 60 টাকা কম হয়, ব্যক্তিটির মূলধন কত হবে। তো ধরি ব্যক্তিটির মূলধন পি টাকা, তো সুদের হারের পার্থক্য এখানে 4% মাইনাস 3/4% করলে এবার টোটাল ক্যালকুলেশন 1/4% আসবে। শর্তানুসারে মূলধন 1/4% হলে 60 টাকা যায়। ওকে, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পি ইকুয়ালস টু 2400 টাকা পাবো। এবার 2-এ A/B, তারপর B/C এ, তারপর C/AB অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করো। তারপর দেখো প্রথমত পূর্বপদ যেটা আছে, প্রত্যেকটার ক্ষেত্রে পূর্বপদ কী আছে, এটার ক্ষেত্রে এ, তারপরটাতে আছে বি, তারপরটা আছে সি। তো আমরা এগুলো লিখলাম, আর পরের যে পার্টগুলো বসে থাকলো, যেরকম এটা এগুলো পরের পার্টে লিখে দিলাম। দুটাকে অনুপাত করব, আমাদের সলিউশন বেরিয়ে যাবে। এরপর আসতে আমরা 3-এ, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2 এবং -3 হলে সমীকরণটি লেখো। দেখো 2018-তে এসেছিলো। তো দ্বিঘাত ফর্মুলা আমরা যদি বলি, তাহলে আমরা কী করতে পারি, এক্স স্কোয়ার লিখতে পারবো, আলফা প্লাস বিটা ইন্টু এক্স লিখবো, প্লাস লিখবো আলফা বিটা ইকুয়ালস টু লিখবো হচ্ছে কি 0। তো এখানে বীজদ্বয়ের যোগফল দেখো 2 আর 3 যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এক্স স্কোয়ার হবে। এখানে তাহলে পরে আমাদের কী আসবে, দেখো লক্ষ্য করো 2 - 3 ইন্টু এক্স আসবে, আর এখানে আসবে কি 2 আর 3 গুণ করলে কত হবে
মাইনাস দেখো 2 করলাম, -3 করব। এই প্রশ্নের কষ্ট যদি এটাকে ক্যালকুলেশন করলে আমরা এরকম পাবো, এক্স স্কোয়ার পাবো, আর এদিকে পাবো হচ্ছে কি মাইনাস মাইনাসে প্লাস এক্স, আর এদিকে পাচ্ছি 3 × 6 অর্থাৎ -x = 0। তো এইভাবে সমীকরণ। চলো দেখে নাও। এবার আসছে নেক্সট 4 নম্বর, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, যদি বৃত্তটির কেন্দ্র থেকে কোনো জ্যায়ের দূরত্ব 8 সেমি হয় তাহলে জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করে। এক্ষেত্রে 20টাকে আমরা প্রথমত 10 করে নেবো, মানে হাফ করে নেবো। তারপরে এই যে ফর্মুলা যেটা আছে √/, ব্যাসার্ধ মাইনাস দূরত্ব, এখান থেকে 6 সেমি চলে আসবে অ্যান্সার। চলে আসছে নেক্সটে 5 নম্বর, 2x = √5 + 1 হলে দেখাও যে x² - x - 1 = 0। তো এক্ষেত্রে দেখো 2014-তে এসেছিলো প্রশ্নটা, এই যে সলিউশন করা হলো, খুবই ইজি অঙ্ক একটা। এরপর আসছে নেক্সটে ডি এর প্রশ্ন। দেখো ডিতে এই প্রশ্নগুলো দিলাম, যদিও এখানে 4 নাম্বার দেওয়া হলো, কিন্তু তোমাদের পরীক্ষাতে এগুলো 5 নাম্বারের অঙ্ক থাকবে সরল সুদের ক্ষেত্রে। এবার দেখো 2-এর যেটা আছে এটা 3 নাম্বারের প্রশ্নই হয়, এটা চ্যাপ্টার নাম্বার তোমরা জানো 1.5-এর অঙ্ক। তবে 3-এ আরেকটা প্রশ্ন দিলাম, 3-এরটা হ্যাভি ইম্পর্টেন্ট আছে, তারপরে 3-এর যাদের স্কুলে ভিড় আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর 4-এর এই প্রশ্নটা দেখে নাও। এবার আসছে নেক্সটে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো 3 অক্ষে 3 প্রমাণ করে একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান, 129 পেজে আছে। তারপরে আছে এক্সট্রা উপপাদ্য একটা দিলাম, দেখো প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। 59 পেজে পেয়ে যাবে এটা। বেস্ট অফ লাক।